ভারতের কলকাতা শহরে আর.জি. কর মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় একজন তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সারা দেশের ডাক্তার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতিবাদ তুঙ্গে। ৩১ বছর বয়সী ওই তরুণীর দেহের ময়নাতদন্তে যৌন হেনস্থার প্রমাণ মিলেছে এবং কর্তৃপক্ষ গোটা ঘটনাটি প্রথমে চাপা দেওয়ার চেষ্টা করেছিল। এই ধরনের অভিযোগ ওঠার পর সমাজের সর্বস্তরের মানুষ কার্যত ফুঁসে উঠেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার রাতে টানা ৩৬ ঘণ্টার অনকল ডিউটিতে ছিলেন তরুণী চিকিৎসক। রাতে পালমোনোলজি বিভাগের সেমিনার হলে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে যান তিনি। পরদিন সকালে জুনিয়র সহকর্মীরা ওই হলের ভেতরেই তার অর্ধনগ্ন মরদেহ পড়ে থাকতে দেখেন। তরুণীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ তাদের প্রথমে জানিয়েছিল তাদের মেয়ে আত্মহত্যা করেছে। পরে অবশ্য তীব্র জনরোষ ও ক্ষোভের মুখে পুলিশ এই ঘটনায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করে। আর.জি. কর মেডিকেল কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনিও বিষয়টি আত্মহত্যা বলে ধামাচাপা দিতে চেয়েছিলেন এবং বলেছিলেন রাতের বেলা একা একা সেমিনার হলে গিয়ে মেয়েটি দায়িত্বজ্ঞানহীন কাজ করেছে। পরে আন্দোলনরত মেডিকেল শিক্ষার্থী এবং চিকিৎসকদের চাপে অভিযুক্ত ওই প্রিন্সিপাল গত সোমবার নিজের পদ ও সরকারি চাকরি থেকে পদত্যাগ করেছেন। কিন্তু এই ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে কলকাতা সহ সারা ভারতে প্রতিবাদ অব্যাহত রয়েছে। হাসপাতালের সেমিনার হল থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ মূল অভিযুক্ত সন্দেহে সঞ্জয় রায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার বা সহযোগী কর্মী হিসেবে নিযুক্ত ছিলেন। স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, গ্রেপ্তার ওই ব্যক্তির বিকৃত যৌনাচারে লিপ্ত হওয়া এবং নির্যাতন ও চাঁদাবাজিতে যুক্ত থাকার অতীত ইতিহাস আছে। পুলিশ জানিয়েছে, আর.জি. কর মেডিকেল কলেজে সেদিন রাতের সিসিটিভি ফুটেজ দেখেই অভিযুক্ত সঞ্জয় রায়কে চিহ্নিত করা হয়। ওই তরুণীর সঙ্গে যখন পাশবিক নির্যাতনের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে, তার ঠিক আগে ওই ব্যক্তিকে হাসপাতালে ঢুকতে দেখা যায় এবং তার খানিকক্ষণ পরে বেরিয়ে যেতে দেখা যায়। নিহত ওই তরুণী চিকিৎসকের খুনি ও ধর্ষণকারীদের চরমতম শাস্তির দাবি পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালে তার সহকর্মী জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নেমেছেন গত শুক্রবার থেকেই। ইমার্জেন্সি পরিষেবা বাদ দিয়ে হাসপাতালের বাকি সব বিভাগেই ডাক্তাররা রোগী দেখা বন্ধ রেখেছেন। সর্বভারতীয় স্তরে চিকিৎসকদের সংগঠন IMAও এই আন্দোলনে তাদের সংহতি জানিয়েছেন। পশ্চিমবঙ্গের প্রায় সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা পরিষেবা এর ফলে কার্যত স্থবির হয়ে পড়েছে। পশ্চিমবঙ্গের ডাক্তাররা এই ঘটনায় ফাস্ট ট্র্যাক বিচার বিভাগীয় তদন্ত চেয়েছেন। নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছেন এবং কলকাতা পুলিশকে তাদের ভূমিকার জন্য ক্ষমা চাইতে হবে বলেও দাবি জানাচ্ছেন। বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই ঘটনাকে কেন্দ্র করে বেশ চাপের মুখে রয়েছে। তিনি এই ঘটনার তদন্তের জন্য কলকাতা পুলিশকে আগামী রোববার পর্যন্ত সময় দিয়েছেন। এর মধ্যে তদন্ত সফল না হলে কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থা CBI এর হাতে তদন্তভার তুলে দিতে পারেন বলে জানা গেছে। এদিকে এই পরিস্থিতির মধ্যে আর.জি. কর মেডিকেল কলেজেই হামলা চালানোর অভিযোগ উঠেছে বহিরাগতদের বিরুদ্ধে। ওই সময় বেধড়ক মারধর করা হয় কর্মবিরতিতে অংশ নেওয়া চিকিৎসকদের। ভারতীয় সংবাদ মাধ্যম NDTVর প্রতিবেদনে বলা হয়, বুধবার গভীর রাতে আচমকাই জরুরি বিভাগে ঢুকে পড়ে একদল বহিরাগত। জরুরি বিভাগে ঢোকার আগে কর্মবিরতিতে অংশ নেওয়া জুনিয়রদের বেধড়ক মারধর করে। এমনকি পুলিশের দিকেও তেড়ে যায় বহিরাগতরা। তাদের সামনে কার্যত আত্মসমর্পণ করে পুলিশ। মাত্র আধা ঘন্টার মধ্যে আর.জি. করের দখল নেয় বহিরাগতরা, অভিযোগ উঠেছে। As far as Calcutta police is concerned, what has Calcutta police not done?